কারণ কি আপনি জানেন মান্দার গাছের মধ্যে কোনোদিন ফল হয় না। সুতরাং মান্দার গাছ লাগাইয়া মান্দার গাছের মধ্যে ফলের আশা করার কারণে আপনি যদি তারে বোকা বলেন, পাগল বলেন, আমিও তো বলতে চাই যেই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চাই, মাগর নামাজের সময় নামাজ পড়তে চায় না, ওই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চায়, রমজান মাসে রোজা রাখতে চায় না, ওই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চায়, মাগর সুদের ব্যবসা ছাড়তে পারে না, ওই মুসলমান মুখে কয় জান্নাতে যেতে চায়, নিজের বিবি কন্যা সন্তানদের পর্দায় রাখতে পারে না। আমি বলি ওই মুসলমান, ওই মান্দার গাছ বলা যেই ব্যক্তি ফলের আশা করার কারণে বোকা বলা হয়, তার চাইতে বেশি বোকা এবং বেওকুফ হলো বর্তমান মুসলমান। ঠিক কিনা জোরে কয়? মুসলমানের নাম রাখছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ রোজার খবর নাই। কথা মিথ্যা না সত্য? এই নাম রাখছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজের খবর নাই, রোজার খবর নাই। নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা পুশিদার খবর নাই। ঠিক কিনা জোরে গান? সেইটা মাহফিল হওয়ার পরে জান্নাতের বাগান সাজাইছে, জান্নাতের বাগানের মধ্যে মুসলমান আসে না, অথচ গান বাজনার অনুষ্ঠান যদি যুবকরা আয়োজন করতে দেখতেন, এর চাইতে কয়েক গুণ পরিমাণের লোক কম হইতো। হ্যাঁ, কি তো কম না বেশি হইতো? যেই মুসলমান জান্নাতের বাগানে আসতে চায় না, ওইটা কি নামের মুসলমান নাকি কামের মুসলমান? যেই মুসলমান আজান শোনার পরে মসজিদে না যায়, বাজারে যায় আড্ডা দেয়, ওইটা নামের না কামের মুসলমান? যেই মুসলমান মুখে দাবি করে আমি মুসলমান, নিজের বিবিরে কন্যা সন্তানরে পর্দায় রাখতে পারে না, চায় না, ওইটা কি নামের না কামের মুসলমান? এই আওয়াজ দিয়ে বল। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শুনে ঢোল তবলার গান, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। না না, জোরে ঠিক না কইলে ওয়াজ না কইতাম। কথা কি মিথ্যা কইছি? কথা মিথ্যা না হাসা কইছি? সত্য না মিথ্যা? বাস্তব না বাস্তব? দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শুনে মমতাজের গান, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। সবাই জোরে কনবারা কিসের মুসলমান? খারাপ লাগতেছে? বন্ধ করে দিই? চলবো? তিতা লাগবো কইলাম, আমরা বিপক্ষে যাইবো কইলাম। সব কথা একটু তিতা বেশি লাগে। ঠিক কিনা জোরে কর? তাইলে সামনের দিকে আগানো যাইবো। জোরে যুবক বৃদ্ধ তারা আছেন, সবাই চিৎকার দিয়া কর আল্লাহু আকবার। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গাড়ে ব্যথা, আরো দেখায় গিরাবাত। ভাই যে গোয়েন ঠিক জোরে কর। বুঝাই দেই মুসলমান, আমার আপনার এলাকার মধ্যে চায়ের দোকান আছে না নাই? দেখবেন আমগো এলাকার চায়ের দোকানগুলোর মধ্যে মাল নাই ৫-১০ হাজার টাকার, কিন্তু একটা শয়তানের বাক্স এলইডি মনিটর কিন্তু ঠিকই ৩০,০০০ টাকা দামের আছে। ওই দোকানপাট গুলোর মধ্যে বৈশা বৈশা এমন লোক আছে ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মাঝে মধ্যে মমতা জাফর একটু গানও দেখে, আবুল সরকারের গানও দেখে। ঠিক কিনা জোরে কর? দেখে। আর এই দুনিয়ার জমিনের এমন কোন গীবত নাই যে এই জায়গার মধ্যে বইয়া হয় না। যত আলোচনা সমালোচনা যা আছে সব ওই জায়গায় বইসা হয়। আমি নাম দিছি প্রত্যেকটা এলাকার চায়ের দোকানের গোডাউনের নাম দিছি গীবতের গোডাউনের কারখানা। ঠিক কিনা কর? চা খায় আর চায়ের মধ্যে চুমুক দেয় আর কই রে উমুক হাজি সাহেবের সবই বালা, কিন্তু একটা জিনিস খারাপ, খালি একটু সুদ খায়। আবার চায়ের মধ্যে কাপের মধ্যে চুমুক দেয়, কয় হারে আমরা আগের ইমাম সাহেবটা খুব বালা ছিল, বর্তমানে যে যাইছে এটা খালি ঘরের মধ্যে খায়। আবার চায়ের কাপড় চুমুক দেওয়া কয় হে আব্দুর রহিম হংসস খবর? কয় কি? কয় অমুক ডাক্তারের মায়ের অমুক হাজির মায়ের ফোলার হইলে ভাগিয়া গেছে। কথা কন না কে? এটাই তো আলোচনা সমালোচনা হয়। কথা কন না কে? আলোচনা সমালোচনা থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিনও বাদ যায় না। ঠিক কিনা ধরে কর? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করবেন। ওই সমস্ত দোকানগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা বৈশা বৈশা টিভি সিনেমা দেখে, চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়,
কিন্তু আপনাদের গঙ্গানগর মসজিদের ইমাম সাহেব যদি ওই আজানের সময় যায়, মুরব্বীরে ডাক দিয়া কয়, মুরব্বী মসজিদের বাইকের মধ্যে আজান হয়েছে, চলেন আপনারে নিয়ে জামাতে নামাজ পড়তে চাই। মুরব্বী জবাব দেয়, হুজুর আমি রুকু দিতে গেলে সোজা হইতে পারি না, সেজদা দিতে গেলে ঠিক মতো খাড়াইতে পারি না, বাতের ব্যথা, মাথার মধ্যে, কোমরের মধ্যে ব্যথা, আপনি যান আমি আসমুনে। কথা কন ঠিক কিনা? যুবকরা মুরব্বীকে কথা কয় খালি ব্যাটকায়, কিন্তু যুবক যখন ডাক দিয়ে বেটা নামাজ হয়, হুজুর শিখাতাম না। কয় কে? কয় মুইতে পানি লইনে পেন না পাক। ঠিক না? হে মুসলমান, ঘন্টার পর ঘন্টা টিভি দেখো, সিনেমা দেখো, চা খাও, পান খাও, বিড়ি খাও, সিগারেট খাও, আহারে গান বাজনা দেখো, গল্প গুজব করো, তখন বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা তুমি বিভিন্ন কামাই কাজে রোদের মধ্যে ব্যস্ত থাকো, তখন বাতের ব্যথা হয় না। নামাজের কথা বলার কারণে যদি বাতের ব্যথা হয়, বুঝা গেল এইটা কামের নয়, এইটা আস্ত একটা নামের মুসলমান। ঠিক কিনা? জোরে দাও। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা, গারে ব্যথা, আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? একটু সহযোগিতা করে নই না আমারে। আমি তোর কইতেছি না ঘুম ভাঙায় নিল রে মরার কুকিল, এইটি কই? তাহলে যখন থেকে ওরা কিসের মুসলমান, আপনারা একটু খালি তাল লাগায় একটু খালি বাইরে দিয়ে যে ওরা নামের মুসলমান। পারবেন না কইতে? এই যুবকরা কই আছে এখানে? কি আছো এটা বুঝতেছি, তোমরা যদি অনেক কইতাম দিল তো পাগল হে। পরের লাইন আমার শিখাই দেওয়ান লাগতো না, তোমরা এমনি লাগলা কথা কন। তোরে কন মোরা কিসের মুসলমান? আরো তোরে মোরা কিসের মুসলমান? একটু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দেই। তোরে কন আল্লাহু আকবার। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা মিছা কইছি? হ্যাঁ, আরে না। এই যে যদি আজকে এই যে গঙ্গানগরের যুব সমাজ যদি ওয়াজ মাহফিল না দিয়ে যদি একটা মমতাজ আবার ড্যান্সের আয়োজন করতো, দেখতেন কি লোকের অভাব নাই। বাবা রে বাবা, 15-20 দিন এটা বিজনেস তো করতে পারে না। এইটা যদি শুনতো মমতাজা ভাইয়ের আবুল সরকার আইছে, আয় হায় কয় সে লিডার মা রে, আমার একটু শেষবারের মতো কম্বলটা ঠেলা দিয়া দিয়ে মমতাজ দেখতে যাই। কথা কন না কেন? এরকম খাসলতওয়ালা লোক আছে না নাই? তোমরাও জবর ডহেন না, তোমরা ঘুম ভাঙায় যখন নিল কইতে দেরি, গেঞ্জি খুললে ডিস্কো মারতে দেরি নাই। তোমরা ঠিক কিনা ঘর? এই সব গান বাজনা কইরা এই আউল ফাউল বাউলের দরেরা শেষ পর্যন্ত কয় আমার আল্লাহর কথার বলে আগা মাথা খুঁজে পায় না। আমি বিভিন্ন চিন্তায় রাখেন, কথা কইন না, বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখছি গিরে আবুল সরকার এই কথাটা কইল, আল্লাহর কথা রে, আল্লাহর কথার আগা মাথা হয় না। বহুত চিন্তা ভাবনা করে দেখলাম কারণটা কি, সবাই আমরা আগা মাথা পাই, হ্যাঁ হয় নাকি এর লেগা? কখন গবেষণা করে দেখলাম, হ্যাঁ গান গাওয়ানোর আগে যেই পরিমাণের শুকনা সবজি খায়, আয় হায়, এই শুকনা সবজি খাওয়ার পরে আমি গবেষণা করে দেখছি আমগো এলাকার হোলা ভাই নেই তো বাপেরা যায় কয় দুলা ভাই 50 টাকা দেন। কথা কন না কেন? গাঞ্জা খাওয়ার পরে মাথা ঠিক থাকে রে মিয়া। আবার স্টেজে বইয়া গাঞ্জার দলিল দেয়, কয় কোরআনে আছে গাইন নুন জবর গান, দিন জবর যা, গাঞ্জা খা জবর খা, গাঞ্জা খা। আমি কই বালা দলিল দিছস, কোরআনের বাদ্য যদি গাঞ্জা পাইছস তাহলে তুই এইটা হস নাই কোনটা? আমি কই গাইন পেশ গু খা জবর খা। কি খা? তুমি ওইটা ভাও এইটা ভাও না বিশ্রেয়া। এই শুকনো সবজি খাইয়া আবি যাবি যখন কয়, আল্লাহর কথাবার্তার যখন আগা মাথা পায় না, তখনই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়। আরে ঢোল তবলার গান বাজনা, মাথায় লয় গুনার বোঝা, মাথায় লয় গুনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, ভাই রে দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক কিনা জোরে গান? আরে গ্রামগঞ্জের মোরে মোরে বাউল গানের আসর হয়, বাউল গানের কারণে তো দেশে ভূমিকম্প হয়। খেলা ওই, খেলা ওই।
অবস্থা বহুত খারাপ। হ্যাঁ, খেলা হবে 12 তারিখে নাকি? হ্যাঁ, আমরা দেখা যাইব বিদেশি কুত্তা একটা বিক্রি হয় 20,000 টাকায়। বিদেশি কুত্তার গোস বিক্রি হয় 20,000 টাকায়, আর একটা মুসলমান ভোটের আগের দিন রাইতে 500 টাকায় বিক্রি হয়ে যায়। খুব বুঝা হইন না, কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। কথা কান লাগে, খুব সাবধান। ইমান বিক্রি করন যাবে না, নিজের সততা বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখ জোরে কোন আমিন। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। আবার 2 আঙ্গুলের সিপাই